রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার ন্যাচারাল ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে এবং আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি। তো চলো, আজকে করব ভোলা মাছের পাতুরি। তো তার জন্য আমি যাচ্ছি একটু বাগানে যে কলা পাতা আনতে। এই পাতাটাই আমি কেটে নেব। দেখো, নিজেদের বাগানে এত কলা গাছ থাকতে এখন কাট ও কি সব পাতা না ছেঁড়া ছেঁড়া। হ্যাঁ, না না, ওই যে ও কেটে কেটে আমি সাইজ করে নিয়ে নেবো ওখানে। তো এই যে হ্যাঁ, দেখলাম তো, ওগুলো হচ্ছে কাঁচকলা, তাই না? ওটা কাঁচকলা, এই যে পাকা কলা। ও, এটা ছোট কলা, কেন এরকম হচ্ছে কেন? আগের কলাও ভালো পড়ে গেছে। তো কাটবো না, ওই যেটুকু থাকে, যে কদিন থাকে রস সে কদিন যেরকম থাকে, তারপরে কেটে আমাদের ওই বাড়ি এরকম হয়ে যায়। তারপরে আমার কার্বেট দেয়, ও বিক্রি করে দেয়। কী করবে, খাই না? খাও তো, খাবার না বেঁচে দেবো। তো এই যে নিয়ে নিয়েছি কলা পাতা। তো চলো, আমাদের বাগানে যা পাতা সেরা ভরা, তার থেকে ভালো। তো ভোলা মাছের পাতুরি করার জন্য আমি এখানে দেখো এই যে মশলা নিয়ে নিয়েছি। এই যে লঙ্কা বাটা, একটা মশলা, হলুদ, লবণ, আর এর ভিতরে দিয়ে দেবো তেল, সরষের তেল। দিয়ে একটা সুন্দর মশলা বানিয়ে নেব। লবণ একটু বেশি পড়ে গেছে, সাইড লবণটা থাক। তো আমি এখানে কলা পাতা বসিয়ে দিয়েছি, আর কলা পাতাটা একটু গরম করে নিচ্ছি। নিয়ে কলা পাতায় তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে কলা পাতায় মাখিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে ভালো করে এই মশলাটা দিয়ে মাছগুলো মেখে নেব। এই যে দেখো, মাছগুলো ভালো করে এই যে মশলা দিয়ে মেখে নিয়েছি। এইবার মাছগুলোকে আমি এই যে কলা পাতা এক এক করে সাজিয়ে দেব। দেখেছো? এই যে বাকি মশলাটার মধ্যে এই যে আলু কুচানোগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আমার পাত্রটা একটু ছোট নেওয়া হয়ে গেছে। দেখো, এই যে মেখে নিয়েছি। তো দেখো, এই যে এইভাবে সাজিয়ে দিয়ে কলা পাতাগুলো আমি এরকম করে মুড়ে দেব। এই যে কোনাগুলো এভাবে মুড়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এবার আমি এই যে
ঢাকনাটা খুলে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন পাল্টে দেব। তো তার জন্য প্রথমে আমি এই যে এখানে একটা যে থালা নিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ। এইবার এই তলার পাতাটা ধরে আস্তে আস্তে টেনে এই থালায় তুলবো। এই যে তুলে নিয়ে নিয়েছি। আর এদিকে আরেকটা প্লেটের উপরে মানে ঢাকনার উপরে যে আরেকটা পাতা নিয়ে নিয়েছি। এইবার দেখো এটাকে এই দিয়ে এই হয়ে গেল। এইবার আমি আস্তে আস্তে চাটুতে আবার বসিয়ে দেবো। এবার একটু তেল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা কি সুন্দর এই যে কড়া কড়া ভাজা হয়েছে। ওই পিঠ হয়ে গেলে রেডি আমার ভোলা মাছের পাতুরি, সঙ্গে আলু পাতুরি। তো এরকম সাইডে আলু দিয়ে তোমরা যদি মাছ পাতুরি করো, খেতে দুর্দান্ত লাগে। আলুটা দিয়ে ভাতটা মাখবে আর মাছ দিয়ে ভাত খাবে। তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার মাছ পাতুরি ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা রেডি আমার ভোলা মাছের পাতুরি। দেখো এই পিঠটা ওই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমাদের এক পিস মাছ আমি তুলে নিয়ে দেখাই, তাহলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। দেখো কি দেখলেই খেতে ইচ্ছে করছে। তো তাহলে আর দেরি কেন, ঝটপট করে বানিয়ে ফেলো এইভাবে ভোলা মাছের পাতুরি। আর বানিয়ে খেয়ে বলবে কিন্তু যে কেমন হয়েছে, দেখে বলবে কেমন হয়েছে, আর নিজেরা বাড়িতে বানিয়েও খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার